guys, welcome back to my YouTube channel. আজকে হচ্ছে দ্বিতীয় দিন আখিদের বাড়িতে। তো দেখো আজকে পুরো আবার সেম লাগছে। আবার বোন বলবে, হ্যাঁ আমরা দুই বোন। যাই হোক আজকে আমরা আছি কোমরটুলিতে ফার্স্ট টাইম। অ্যান্ড হ্যাঁ চলো যাই, রিয়ারও আসছে। আর কেমন লাগছে ওখানে গিয়ে দেখাও ভালো করে, পুরো ফুল ওখানে দেখাও কেমন লাগছে। ছোটটি আমি বড়টি, শুধু এটাই ডিফারেন্স। ছোটটি আগে চলো, অন্ধকার হয়ে যাবে, তোমাদের মুখ দেখাই যাবে। গাইস 4টা বেজে গেছে, চলো গাইস একদম চলো। ওই 2টা থেকে রেডি হওয়া আরম্ভ হয়েছে আর এখন বাজে 3:30 দুপুর। সো লেটস গো, আমার শুট এখানে ডান হয়ে গেছে, তো চলো। তো ফাইনালি আজকে একটা স্পেশাল জিনিস দেখো, এটাও আসো। সো ইয়েস, আজকে পিন্টু আর আমার শাড়ি সেম তো একটা পেজ থেকে পাঠিয়েছে। কোন পেজ থেকে পাঠিয়েছে? শাড়ি গাইস, পিন্টু আর ওর শাড়ি, পিন্টুর পাঞ্জাবি ওর শাড়ি, পিন্টু আর আমার শাড়ি সেম হেভি লাগছে ভাই। দেখো সবাই বলে কি ছেলেদের পিঙ্ক পরলে ভালো লাগে না, কিন্তু দেখো কি ভালো লাগছে। আমার এত ভালো লাগছে, মানে ওকে আমি এতগুলো পাঞ্জাবি দিয়েছি, সব থেকে পছন্দ হয়েছে আমার এই কালারটা। আর এটা ওকে পরেও যা লাগছে না, পুরো হেরো লাগছে, হেরো। অ্যান্ড এই যে আমার শাড়ি, কাঠগোলাপ আঁকানো, কাঠগোলাপ। অ্যান্ড এই যে জুয়েলারি, সো এটা গেট রেডি করেছি, তোমরা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবে। অ্যান্ড রয়েছে আখি, অ্যান্ড আসছে আরেকজনা। তো রিয়া আর বিভাসটা কিন্তু অলরেডি পৌঁছে যাচ্ছে। আমরা প্রচুর লেট করে ফেলেছি, ভাবছিলাম আমরা মানে একটু আগে যাবো, তাই না? সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আমরা কি আলো যদি এই টাইমটা পৌঁছাতাম তাও ভালো হতো, আলোটা পেতাম। কিন্তু এরপরে জানি না যে কি করে কি ভিডিও ফটো তুলতে পারবো, কারণ কোমরটুলিতে মানুষ ওই করতেই যায়। क्या है? Cute flower. मैंने बोला I love you. ওয়েট করছি একটা স্পেশাল গেস্টের জন্য, নালে একজন শোনা লাগছে একজনকে। যাই হোক, তারপরেও আমাদের প্রচুর বকবক করতে করতে অনেক লেট হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা যাচ্ছি কোমরটুলির উদ্দেশ্যে। তো হ্যাঁ, মেট্রো থেকে নেমেই পিন্টু থেকে চলে গেল খোপার ফুল কিনতে, বিকজ আমি কোনো ফুল বাড়ি থেকে নিয়েও আসিনি। আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা এখানে কাঁচা ফুলের মালা মানে পরবো খোপায়, মানে কাঁচা ফুল মানে অরিজিনাল ফুল, ওই যাই হোক আমরা কাঁচা ফুল বলি। তো হ্যাঁ, ওখানে খোপার ফুল টুল নিয়ে আমরা পৌঁছে গেছি। তো আমার এক্সপেকটেশন যেরকম ছিল, অ্যাকচুয়ালি এখানে এসে মোটেও ওরকমটা হয়নি। ফাইনালি দেখা হয়ে গেল, পেয়ে গেছে। আমরা অনেকক্ষণ এসেছি আর অনেক লেট করেছি, রিয়া দিয়ে অনেক আগে চলে এসছে। যাই হোক চলো দেখি। আজকে তো আমি আখির সাথে ঝগড়া করবো, আমাকে আখি টাইম দিছিল 12টা। ইচ্ছা করে মনে হয় দিয়েছে। দেখো আজকে আমাদের এই শাড়ি আর পাঞ্জাবি কম্বোটা একটা পেজ থেকে পাঠিয়েছিল একটা প্রমোশন শ্যুটের জন্য। তো ভাবলাম যে আজকে যখন কোমরটুলি যাচ্ছি, আমার লাইফে ফার্স্ট টাইম, তো ভাবলাম এই শাড়িটা আর পাঞ্জাবিটা পরে যাই, তাহলে ওখানে গিয়ে একবারে শ্যুটটা করে আসবো। কারণ পুজোর আগে হয়তো পিন্টুর সঙ্গে আর এরকমভাবে বেরোনো হবে না, আর হয়তো শ্যুটটা কমপ্লিটও হবে না। সত্যি বলতে পিন্টু প্রথমে এমন করছিল যে ও একদমই পরতে চায় না, মানে পিঙ্ক কালার মেয়েদের কালার, মানে সব ছেলেদের একই মনে লেগে গেছে যে পিঙ্ক কালার মানে হচ্ছে মেয়েদের কালার। কিন্তু ওটা পরে এত সুন্দর লাগছিল না, আমাকে তো ভালো লাগছিলই, মানে আমার পার্সোনালি ভালো লাগছিল। অ্যান্ড পিন্টুকে আমার সত্যি ভালো লাগছিল, কারণ অন্য যে কালারের পাঞ্জাবিগুলো এতদিন পরেছি তার থেকে আমার সত্যি সব থেকে পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগছে। আর এখানে দেখো আমরা এসেই সঙ্গে সঙ্গে বেশিক্ষণ টাইম নষ্ট না করে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, মানে যে যার কন্টেন্ট বানানো স্টার্ট করে দিয়েছে, বিকজ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। মানে আরেকটু পরে কিন্তু সন্ধ্যা লাগতে শুরু করে দিয়েছে, তো আমরা কিন্তু খুব একটা ভালো করে ফটো তুলতে পারিনি। অবশ্য আখি আমাদেরকে আগেই বলেছিল যে তোরা একটু আগে চল, না হলে হয়তো তোরা লাইট পাবি না। তো আমরা তাও বেশি গ্রাহ্য করিনি, কিন্তু পরে যখন এসছি ভাই, এখানে লাইট যখন চলে গেল, তখন মনে হচ্ছিল যে কেন একটু আগে আসলাম না, তাহলে হয়তো ভালো করে আরও ফটো ভিডিও করতে পারবে। মানে তোমরাও যারা কোনোদিনও কোমরটুলি আসোনি বা আসতে চাইছো, তারা অবশ্যই এরকম একটু আগে আসো, মানে সকালের দিকে চলে আসো, আরামসে ভিডিও ফটো তুলতে পারবে। লেট করে গেলে কিন্তু, লাইট চলে গেলে আর কোনো ফটো ভিডিও কিছুই ভালো আসবে না। সো যাই হোক, তারপরে আমরা বেশিক্ষণ ওখানে বসে গঙ্গার পাড়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেক কিউট সাবস্ক্রাইবের সঙ্গে দেখাও হয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখলাম যে একটা দোকানে প্রচণ্ড ভিড়, আর এসে দেখলাম যে এখানে খাসি চর্বির ঘুগনি পাওয়া যাচ্ছে, যেটা আমরা সকলে হয়তো ভিডিওতে দেখেছি, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। আর কারা কারা খাসি মাংস খাও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? মানে আমি মোটামুটি খাই, বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে দেখো আমি নিয়েছি ঘুগনিটা। অ্যান্ড প্রথমে আমি যখন টেস্ট করলাম, আমার খুব একটা ভালো লাগেনি পার্সোনালি, বাট এখানে প্রচুর ভিড়, হয়তো লোকজন এটাই খেতেই পছন্দ করে। আর এত কোয়ান্টিটি ছিল গাইস, 25 টাকা প্লেট নিয়েছিল, প্রচুর কোয়ান্টিটি ছিল, মানে এতটা আমি জীবনেও খেতে পারবো না, তো আমি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছি। তারপরে আমাকে আখি আর রাজদা ওখানে নিয়ে গেল সেই ফেমাস সাউথ সিটি মলে, আর আমি যেখানে যাচ্ছি ফার্স্ট টাইম। সো এন্ট্রি করতেই সবার প্রথমে আমার মুখে হাসি ফুটে গেল, কারণ যারা ব্যাগ চেক করছিল আমাদের, তো তারা বলেছিল যে আমার ভিডিও ওনারা দেখে। মানে ভাবতে পারছো কতটা প্রাউড মুমেন্ট।
তো সকলেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমরা পৌঁছে গেলাম সাউথ সিটি মলের ভেতরে। অ্যান্ড ভিউটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। দেখো ওরা মাঝে মাঝে এখানে আসে, বাট আমি তো ফার্স্ট টাইম আসলাম, প্রথম এক্সপিরিয়েন্সই অন্যরকমই হয়। আমার খুব ভালো লেগেছিলো। তোমরা কারা কারা সাউথ সিটি মলে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো প্রথমবার আসলাম, আমার বেশ ভালোই লাগলো। তারপরে আমরা দেখলাম জারা, অ্যান্ড আমার ইচ্ছা করলো অবশ্যই জারাতে ঘুরবো। আমি কোনোদিনও জারাতে যাইনি, এবার তো যেতেই হবে। ভাই আজকে আমরা বড় লোকদের জারাতে শপিং করবো। আজকে আমরা জারাতে যাবো গাইস। শপিং করবো কিনা পরে, আগে যাই। এক্সপেন্সিভ, আমাদের কি পার করে দেবে? কি হবে গাইস? চলো। অ্যান্ড ফাইনালি কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি জারাতে। অ্যান্ড ওখানকার ভিউটা এত সুন্দর ছিল, বাট বেশি লোক ছিল না, বিকজ বড় লোকদের এটা হচ্ছে শপ। তোমরা কারা কারা জারা থেকে শপিং করেছো অবশ্যই কমেন্টে জানিও। নামটাই শুনলে কেমন যেন বড় লোক ফিল আসছে, জারা, তাই না? তো যাই হোক, আমি সত্যি ভেবেছিলাম যে এখান থেকে কিছু একটা আমি পারচেস করতে চাই, যেটা আমি গিয়ে দেখাবো। ভাই জারার ব্যাগটা মাস্ট ইম্পর্টেন্ট, যেটা গিয়ে একটা শো অফ করবো। বাট এখানের সমস্ত কিছুর প্রাইস এত ভাই রে ভাই, কি বলবো। এই নেক পিসটা দেখো, যেটা আমি জানি না কারা পরে, কিন্তু বেশ সুন্দরী। ওটার প্রাইস ছিল প্রায় 2500-এর বেশি। মানে ভাবতে পারছো, একটা স্কার্ট দেখছিলাম ওটা মানে 5000 ছিল। আমি ভাই রে ভাই, আখি আমাকে বলছিল তুই আমাকে কিনে দেয়। আমি বললাম তুই নিয়ে নে, আমি কিনবো কেন, তুই পুরো সবটাই তোকে আমি দিয়ে দিলাম, তুই যা খুশি তুই পারচেস করে নে। তো বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি। তো আমরা বেশ কয়েকটা কালেকশন দেখছিলাম। একটা ট্যাঙ্ক টক আমার পছন্দ হয়ে গেছিলো, যার দাম ছিল 650 টাকা। মানে একটাই অ্যাফোর্ডেবল পেয়েছিলাম, যেগুলো ভাবলাম কি ওটাই নিয়ে নেবো। কিন্তু পরে ভাবলাম কি ওটা আমরা বাইরে থেকে 100 টাকা 150 টাকায় পেয়ে যাবো, তো আর নিলাম না। তো ওখান থেকে বেরিয়ে আমরা মিনিসোতে আসলাম, যেখানে আসার আমার এত ইচ্ছা ছিল। ভাই এত ভিডিও দেখেছি মিনিসোতে, এত কিউট প্রোডাক্ট পাওয়া যায়। তো ভিডিওতে তোমরা যেরকম দেখেছো এক্স্যাক্ট তাই, এখানে দারুণ কিউট প্রোডাক্ট পাওয়া যায়। বাট একটা জিনিস, যে এখানে ভিডিও করে কি করে ভাই, আমি তো যেখানেই ক্যামেরা অন করছিলাম সকলে একই কথা বলছিল, ভিডিও করা যাবে না। এই দেখো আমি এখন ভিডিও করছি, ডিরেক্ট সব বারণ করে, সব জায়গা থেকে ক্যামেরা অফ করে দিয়েছে। মানে ভাই কী করে ভাই মানুষ বাজবে বলো তো। তারপরে আমরা কিছু পারচেস করলাম না, ভিডিও করতে না দিলে কী করে পারচেস করবো বলো তো। তারপরে আমরা টাইম জোনে এসেছিলাম, যেখানে আমি ফার্স্ট টাইম এসেছি। অবশ্যই সাউথ সিটি মলে আমি ফার্স্ট টাইম এসেছি, তো এগুলো সবই ফার্স্ট টাইমই হবে, তাই না? তো এখানে ভাই লোকজন পুরো তার টাকাগুলো একদম মানে উড়াচ্ছিল একদম, এতভাবে যে টাকা খরচা করা যায়, এটা হচ্ছে কথা। কিছুক্ষণ গেম খেলে 100, 150, 70-এর নিচে তো মনে কোনো টাকা দিয়ে গেম খেলাই যায় না। তো রাজীবদার কাছে কার্ড অলরেডি ছিল, তো আখি বললো চলো একটা গেম খেলা যাক। সো এটাকে কি গেম বলে আমি সেটাও জানি না। সত্যি বলতে এরকম ফাও খরচা করতে ভাই খুব গায়ে লাগে। এরকমভাবে গেম খেলে টাকাগুলো খরচা করা আমার খুব গায়ে লাগছিল। এখানে প্রথম আমি এন্ট্রি করে মানে সত্যি এখানে ওরা বলছিল যে আসলে যে কী হবে টাকাগুলো চলে যায়, ওরা নিজেরাই বুঝতে পারে না। অ্যাকচুয়ালি সত্যি মানে একটা গেম খেললে মনে হয় কি আরও একটা গেম খেলি, এরকম করে মানে আখিরা বলছিল একবার ওরা এসে প্রায় 1000 টাকারও বেশি গেম খেলে ফেলেছে। মানে সত্যি বোঝা যায় না। আমি দেখছিলাম যে লোকজন এত গেম খেলছিল, আর আমার মনে এটাই চলছিল ভাই, এত টাকা দিয়ে গেম না খেলে ভাই আমরা বাইরে গিয়ে পেট ভরে খাবার খেতে পারবো অত টাকা দিয়ে, এটা হচ্ছে কথা। যাই হোক, তোমাদের কার টাইম জোনে এসে গেম খেলেছো বা এখানে এসে গেম খেলতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি জানি অনেকে এসছে, বাট আমি গ্রামে থাকি। অবশ্যই তোমরা আমায় গ্রামের মেয়ে বলো। সো হ্যাঁ, আমি গ্রামেই থাকি, আমি এখানে ফার্স্ট টাইম আসলাম। এখন জাজ করার কোনো কিছু নেই। আমি অনেক জায়গায় এসে দেখলাম তোমরা যাওনি, মানে গ্রামে অনেক ভালো জায়গা আছে জানো তোমরা, সেখানে তোমরা আসোনি। তো যাই হোক, ওরই ব্যাপার, আর কিছুই না। সো হ্যাঁ, এখানে আমি গেম খেলছিলাম। রাখি শুধু জিতছিল, কারণ ওর অনেকবার খেলার এক্সপিরিয়েন্স রয়েছে ভাই। আমি জীবনও খেলি না, আমি জানিও না যেটা কেমন ভাই খেলে। তো এটা হচ্ছে কথা। তারপরে পিন্টু খেলছিল। পিন্টু তো আখিকে জিততেই দেবে না, ও সবসময় ও খেলতে পারে, ও সব কিছুই ভালো করেই পারে। তারপরে এইসব খেলাধুলা করে আমি বলছি ভাই আর টাকা খরচা করিস না, এনতে বেরো ফটাফট, এনতে না, যতক্ষণ না পারবো ততক্ষণ টাকা খরচা হয়েই যাবে। অ্যান্ড আখি একটা চলে গেছিলো বাচ্চাদের একটা মানে গেম খেলতে, যেখানে একজন স্টাফ এসে বলে যে এখানে 5 বছর অবধি শুধু খেলা, তোমার কি বয়স 5 বছর? তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। অ্যান্ড একটা দেখলাম সুন্দর গেম, এটাকে আমি কী গেম বললাম জানি না ভাই, যেখানে বল মেরে এইগুলোকে ফেলতে হবে। অ্যান্ড আমরা দেখে ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম চলো আমরাও খেলি। তো হ্যাঁ, যেটা আমরা নিশানা টিপি করতে পারছিলাম না, তাও কিছুক্ষণ মানে কত সেকেন্ড ভাই হয়তো খেলতে দিয়েছে আমাদেরকে, তার মধ্যে ভাই শেষ। মানে কি ভাই টাকাগুলো কীভাবে মানুষ খরচা করে, এটা হচ্ছে কথা। এটা উঠতে থাক, আমি আরো পার করবো।
বেচারা দুজনেই মন খারাপ, কারণ কেউই তার ইচ্ছা মতন জোর খাটাতে পারেনি, কারণ যেহেতু বাধা ছিল দড়ি দিয়ে, তো দড়ি দিয়ে না বাধা থাকলে হয়তো ওরা বেশি জোর দিয়ে মারতে পারতো, মানে খেলতে পারতো। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম গড়িয়াহাটের দিকে। আমার খুব ইচ্ছা ছিল গড়িয়াহাটে দেখার, বাট আমরা গেছিলাম 10টার সময় আর সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো। সো আমার যে কটা দোকান ছিল আমার কিছু তো কিছু পারচেস করতেই হবে। তো ফাইনালি এখানে একটা বিউটি স্পঞ্জ পেয়ে গেছিলাম, যেটা পারচেস করেছি, অনেক কিছু পারচেস করেছি, বাড়িকে দেখাবো। অ্যান্ড হ্যাঁ, গড়িয়াহাটে কারা কারা এসছে অবশ্যই কমেন্টে জানি। আমি আখিকে বলে দিয়েছি নেক্সট টাইম যখন যাবো তোর বাড়িতে অবশ্যই তুই আগে আমাকে গড়িয়াহাট নিয়ে যাবি। স্নানের যাইনি, সেখানেও গেছিলাম, গড়িয়াহাট যাওয়া হলো না, মানে যাওয়া হলো বাট মানে দোকানপাট দেখতে পারলাম না। আমার ফেসের অবস্থা দেখো পুরো ঘেমে ঝোল হয়ে গেছি, তাও আমি কেনাকাটা করেছি। এবার চলো বাড়িকে দেখাই। জাস্ট আমরা বাড়ি ফিরলাম। আজকে সারাদিন খুব কষ্ট হয়ে গেছে, কারণ আমরা লেট করে বেরিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমরা গেছিলাম গড়িয়াহাট, কিন্তু সব কিছু আমরা পাইনি, দোকানপাট সব বন্ধ হয়ে গেছিলাম। আমরা গেছিলাম 10টার সময়। তাও আমি যেটা কিনেছি গড়িয়াহাট থেকে সব শেয়ার করি। তো ফার্স্ট আমি কিনেছি এই বটল, যেটা খুবই ট্রেন্ডিং, সব ইনফ্লুয়েন্সারে তোমরা দেখেছো এটা ইউজ করতে, যেটার দাম নিয়েছে 200 টাকা, চাইছিল হচ্ছে 280 টাকা, বাট এটা 200-এ পেয়েছি। অ্যান্ড এটা এরকম, তোমরা হয়তো সকলেই জানো। অ্যান্ড এখানে উপর একটা স্ক্র্যাচ আছে, যেটা আমি মালুম করলাম না, ঠিক আছে, মানে হ্যাঁ একটা স্ক্র্যাচই আছে ওটা, কিন্তু আমি আর পাইনি কালেকশন। যাই হোক, এটা নিয়ে এসেছি। হেয়ার ব্রাশ, একটা আমার মিনিস্কো যাওয়ার খুব ইচ্ছা ছিল, ওখানে ভাবছিলাম হেয়ার ব্রাশটাই মাস্ট কিনবো, বাট ওখানে হেয়ার ব্রাশের দাম ছিল 230 টাকা। তো সেম ব্রাশই আমি মানে বাগাদার থেকে কিনেছি, মানে গড়িয়াহাট থেকে 100 টাকা করে। যাই হোক, ঘরটা কমপ্লিট হয়ে গেলে কিউট কিউট জিনিস আমি কিনবো ঘর ডেকোরেশন করার জন্য। একটা রয়েছে ছোট্ট বিউটি ব্লেন্ডার, অ্যান্ড একটা হচ্ছে আইল্যাশ কার্লার। তোমরা অনেকে মিস করো, এটা গেট রেডিতে আমার এখন, কারণ আগেরটা হারিয়ে গেছে, কিন্তু করে কেনা হচ্ছিল না, তো ফাইনালি পেয়ে গেছি। অ্যান্ড নিয়েছি একটা মেকআপ হচ্ছে স্পঞ্জ, যেটা দিয়ে মেকআপ রিমুভও করা যাবে। সো ইয়া, এই হচ্ছে শপিং। অ্যান্ড এবার আমি ফ্রেশ হবো, স্নান করবো, খুব টায়ার্ড লাগছে, কালকে মর্নিং বাড়ি ফিরবো। সো নেক্সট মর্নিং আখিকে সবাইকে টাটা করে বাড়ি ফিরলাম। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।